নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মানুষকেও ঠকায়, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সমস্ত খারাপ অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখবে, বাঁচায়া দেবে। কিন্তু নামাজ পড়তেছে, কোনো খারাপ কাজ থেকে বাঁচতে পারে না এমন মানুষ আছে না নাই? নামাজ পড়ে গিয়েই দোকানের সমালোচনা, আছে না নাই? নামাজ পড়ে বের হয়ে সুদের খাতা খোলে, আছে না নাই? নামাজ পড়ে বের হয়ে দুনিয়ার বিভিন্ন ধরনের গর্হিত অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ বলছেন নামাজ পড়লে সব খারাপ কাজ থেকে তারে বাঁচায় রাখবে। আবার হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু তুরকুল বালা, নামাজ সমস্ত মুসিবত বিপদ থেকে বাঁচায়া দেয়। নামাজি ব্যক্তি অসুস্থ হলে আল্লাহ তারে দ্রুত সুস্থ বানায়া দেয়। নামাজি বিপদ আসে না, বিপদ আসলে আল্লাহ দ্রুত উদ্ধার করে দেয়। আমরা নামাজ পড়ি কিন্তু বিপদ উদ্ধার হয় না, নামাজ পড়ি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কথায় কি কোনো ব্যতিক্রম আছে নাকি? হ্যাঁ, আল্লাহর কথায় কোনো ব্যতিক্রম আছে? কোনো সন্দেহ আছে? ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ আছে। তাহলে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আল্লাহ আমাদের যে নামাজ পড়তে বলেছেন, নবীজি যে নামাজ শিখিয়েছেন, সেই নামাজ আমরা পড়তে পারি? সেই নামাজ কেমন? আল্লাহর হাবিব বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো এইভাবে যেইভাবে আমারে পড়তে দেখো, সেইভাবে নামাজ দেখে দেখে সাহাবায়ে কেরাম পড়েছে, ঠিক কিনা? হযরত আলী আল্লাহর হাবিবকে দেখে কেমন নামাজ শিখলেন। এক যুদ্ধে যাওয়ার পরে, কোন এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালির মধ্যে তীর বিদ্ধ হয়েছিল। যেই তীর কোনো ডাক্তার বের করতে পারে না, কোনো কবিরাজ বের করতে পারে না। তীর ধরলেই হযরত আলী চিৎকার দেওয়া শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী, আপনার আদরের জামাতা হযরত আলী যুদ্ধের ময়দানে তার পায়ের গোড়ালির মধ্যে, জয়েন্টের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। হযরত আলীর পায়ের তীর কোনো ডাক্তার বের করতে পারে না, কোনো কবিরাজ বের করতে পারে না, কোনো বৌদ্ধ বের করতে পারে না। যখনই কেউ ধরে সে চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে। তখন তো অবশ করার মতো কোনো ব্যবস্থা ছিল না, ছিল নাকি? এখন ইনজেকশন দিয়ে অবশ করে দেয়, কাটা সেটা যা হচ্ছে রোগীটার পায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা যাও আমার আলীকে নামাজে দাঁড় করায়া দাও। আর আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, হযরত আলীর পা থেকে তীরটা বের করে নিয়ে যাবা, দেখবা আলী টের পাবে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম হযরত আলীর পা থেকে তীর বের করে নিয়ে গেলেন, ফিঙ্গি দিয়ে রক্ত বের হলো। হযরত আলী নামাজের মধ্যে পর্যন্ত কোনো শব্দ করে না। কেমন নামাজ ছিল বাবা তাদের! তারা নামাজ পড়তো, মনে করতো আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আছে, ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি দুনিয়ার যত অপদার্থ চিন্তা, গরু বেঁধে আসছি, গরু গোস উগলে চলে যাচ্ছে কিনা, এই কথা মনে পড়ে নামাজের মধ্যে। ভাত খাইবো কখন, নামাজের পর না বাজার করার পর, এটা মনে পড়ে নামাজের মধ্যে। ছেলে কোথায় গেছে, এইটা মনে পড়ে নামাজের মধ্যে। এখন সেজদায় গিয়ে চিন্তা করি, রাকাত কি 3টে হইল না 4টে হইল, সেজদা 1টা দিলাম না 3টা দিলাম, কি আছে না নাই? এই জন্য এই নামাজ যত পড়ে, আল্লাহর ভয়ে যদি অন্তরে নিয়ে নামাজ না পড়া যায়, এই নামাজ কোনো দিন আপনারে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? পড়ে, কারণ নামাজ পড়তে হবে অন্তরে কার ভয় নিয়ে? কারণ আমার সবচেয়ে সম্মানের প্রতীক হচ্ছে এই নাক। সম্মানের প্রতীক কি? আর ভাগ্যের প্রতীক কি? কপাল। মানুষ দেখে ইজ্জত গেলে বলে যে আমার নাক কাটা গেল, কেউ নাক কি কেউ কেটে নিয়ে গেছে? এটা মানে ইজ্জত গেছে, ইজ্জত। সম্মানের প্রতীক হচ্ছে নাক। আর কোন দুঃখ দুর্দশায় পড়লে, বিপদ হলে বলে আমার কপালটা পড়লো। কি কপালে কি আগুন লাগছে নাকি? না, এটা একটা রূপক কথা, মাজাজি কথা। মাজাজি অর্থে আমার কপাল পড়লো। মানুষের সম্মানের প্রতীক
আর ইজ্জতের প্রতীক আর ভাগ্যের প্রতীক এ পৃথিবীর কারো সামনে নত হয় না, নত হয় আল্লাহর সামনে। ঠিক কিনা পড়ে? আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, তখন দুনিয়ার কোনো চিন্তা করতে পারবেন না, কারণ আপনি দাঁড়িয়েছেন আল্লাহর সামনে। নবী বলছে তুমি এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখার মতো ঈমান যদি, এই বিশ্বাস করার মতো ঈমান যদি তোমার তৈরি না হয়, তাহলে মনে করবা অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক কিনা পড়ে? এজন্য জীবনভর নামাজ পড়লো, 60 বছর নামাজ পড়ছে, এখনো গালি ছাড়তে পারে নাই। এখন স্ত্রীরও যে গালি দেয়, নিজের মেয়েরও সেই গালি দেয়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে রাস্তায় দোকাসা দিয়ে হাঁটে, কি হাঁটুর উপরে কাপড় জাগাইলে ফরজ তরক হয় কি হয় না? বাবা, আজকে সার নামাজ পড়লেন, ফজরের আগে আর কোনো ফরজ নামাজ নাই, কিন্তু 24 ঘন্টা দাইমি ফরজ পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা দাইমি ফরজ। ঠিক কিনা পড়ে? বড় লজ্জা লাগে, কষ্ট হয়, দুঃখজনক হলেও সত্য। আজকে মুসলমানের সন্তানেরা ফ্যাশনের নামে প্যান্ট পরে, তারা লুঙ্গি দো কাঁচা দিয়ে তারপরে রাস্তায় হাঁটে, একটু লজ্জাও করে না। আছে না নাই? আর আমার নবীজি বলেছেন যে যার লজ্জা নাই ওর ঈমানও নাই। নাউজুবিল্লাহ পড়েন। যার লজ্জা নাই ওর কি নাই? ঈমানও নাই।